ঘূর্ণির গলিতে এখনো মিশে আছে মাটির গন্ধ। সেই মাটিতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে শিল্পের অসংখ্য গল্প। জলঙ্গি নদী পারে সেই মাটি এবার পাড়ি দিচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে জাপানে। আর সেই যাত্রার কারিগর কৃষ্ণনগরের তরুণ মৃৎশিল্পী অগ্নিব পাল। মৃৎশিল্প বিশেষত মাটির পুতুলের ঐতিহ্যের জন্য বিশ্বখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। সেই ঐতিহ্যের ধারাকে বিশ্বের দরবারে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন কৃষ্ণনগরের তরুণ মৃৎশিল্পী তথা কলেজ ছাত্র অগ্নিব। তার নিপুণ হাতের জাদুতে তৈরি সুদৃশ্য দুর্গা প্রতিমা এবার পাড়ি দিচ্ছে শুধু জাপানে। মাস দেড়েকের পর জাপানের মাটিতে চিরন্ময় রূপ পাবে অগ্নিবর হাতে তৈরি মৃন্ময়ী। আন্তর্জাতিক স্তরে তার সৃষ্টি পৌঁছে যাওয়ায় কৃষ্ণনগরের মৃৎশিল্পী মহলে বইছে আনন্দের হাওয়া। কৃষ্ণনগর ষষ্ঠীতলা কুমোরপাড়ার বাসিন্দা অলোক পালের ছেলে অগ্নিব কৃষ্ণনগর ডিএল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি 12 থেকে 14 বছর বয়স থেকেই পারিবারিক সূত্রে বাবার হাত ধরে তার প্রতিমা তৈরির হাতেখড়ি। বর্তমানে তিনি কৃষ্ণনগর ঘূর্ণির রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী সুবীর পালের কাছে শিল্পের পাঠ নিচ্ছেন এবং কাজ করছেন। সেই প্রশিক্ষণের ফাঁকেই নিজের হাতে তৈরি করেছেন দুর্গা প্রতিমা। অগ্নিবর তৈরি প্রতিমার উচ্চতা প্রায় 4 ফুট 2 ইঞ্চি এবং চওড়া 4.5 ফুট। দীর্ঘ প্রায় 3 মাসের অক্লান্ত পরিশ্রমে রূপ পেয়েছে এই অনন্য সৃষ্টি। প্রতিমা অত্যন্ত নিখুঁত এবং টেকসই করতে ফাইবার গ্লাসের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রথমে মাটির কাঠামো তৈরি করে প্লাস্টারের ছাঁচ ঢালাইয়ের পর তা ফাইবারের গ্লাসে রূপান্তর করা হয়। এরপর প্রতিমার রং করা হয়। শেষে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চক্ষুদান করেছেন অগ্নিব নিজেই। কিন্তু অগ্নিবর তৈরি এই দশভুজা যে জাপানে পূজিত হবেন সেই যোগসূত্রটা কিভাবে হলো? এই প্রসঙ্গে তিনি জানান, 3 বছর আগেও তার তৈরি প্রায় 2.5 ফুট উচ্চতার একটি প্রতিমা জাপানে পাঠানো হয়েছিল। জাপানে বসবাসকারী এক পরিচিত পরিবারের মাধ্যমে ফের নতুন প্রতিমা তৈরির বরাত আসে তার কাছে। সম্প্রতি কৃষ্ণনগরের মৃৎশিল্পী জিআই স্বীকৃতি লাভ করায় স্থানীয় শিল্পীদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে। সেই আবহে নিজের তৈরি প্রতিমা বিদেশের মাটিতে পাড়ি দেওয়ায় গর্বিত এই তরুণ শিল্পী। এটা আছে তোমার 4 ফুট 2 ইঞ্চি আর চওড়াটা আছে 4.5 ফুট। হ্যাঁ, না, সাজশিল্পীটা আলাদা। সাজশিল্পী হচ্ছে প্রিয়াংশু দাস। আর প্রতিমাটি পুরোটাই আমারই করা। এটি ফাইবার গ্লাসের একটি প্রতিমা। এটা আমি প্রথমে মাটির করেছি, তারপরে সেটা প্লাস্টার হয়ে তারপর সেটা ফাইবার গ্লাসে ট্রান্সফার হয়েছে। তার জন্য সেটা আলাদা কারিগর দ্বারা করা হয়েছে ফাইবার গ্লাসটা। আর রং টং সবই রঙের জন্য আমারই একটা লোক, সেই করেছে এবং মাটির কাজটা টোটালটাই আমারই করা এবং চক্ষুদান সবই আমারই করা। এটা এই বরাতটা এসছে আমাদের আগেও 3 বছর আগেও একবার গিয়েছিল জাপানের উদ্দেশ্যে প্রতিমাটি। সেখান থেকেই আগেও যেহেতু গিয়েছে সেহেতু এবারও আমাদের একটি পারিবারিক সূত্রে চেনা জানা আছে, তিনি ওখানে থাকেন। তার মাধ্যমে এই অর্ডারটি আমাদের কাছে এসেছে। সেটা তো খুবই আনন্দের বিষয় এবং কৃষ্ণনগরের পক্ষেও সেটা আনন্দের বিষয়। এবং কদিন আগেই, মাস খানিক আগেই কৃষ্ণনগর একটা জিআই স্বীকৃতি পেয়েছে, যার কারণে এটা আরও আমাদের গর্বের বিষয়। কৃষ্ণনগর থেকে আমাদের ঠাকুর পাড়ি দিচ্ছে সুদূর জাপানের উদ্দেশ্যে। হ্যাঁ, ওটা আমারই করা ছিল। ওটা ছোট, ওটা আয়তন অনেকটাই ছোট ছিল। ওটা মোটামুটি 2.5 ফুট বাই ওই 2 ফুট মধ্যে। ভবিষ্যতে মৃৎশিল্পীকেই নিজের পেশা এবং সাধনা হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান অগ্নিব। প্রাচ্যের ঐতিহ্যবাহী শিল্পকে বিদেশের মাটিতে পৌঁছে দিয়ে বাংলার নাম আবারও উজ্জ্বল করলেন কৃষ্ণনগরের এই তরুণ তুর্কি। হাই নিউজ নেটওয়ার্ক।